নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজকের আমার এই বার্তাটা আমার বীরভূম জেলার টিএমসির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টবাবুকে কিছু বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আজ যখন উনি ওনার গ্রামের বাড়িতে ফিরলেন, মানে অর্থাৎ আমাদের বোলপুরে যখন ফিরলেন, তখন ওনার পার্টি অফিসে ওনার চোখের জল দেখলাম। সিরিয়াসলি বলছি, যাকে বাংলার বাঘ বলা হয়, যার নেতৃত্বে বীরভূমে দীর্ঘদিন ধরে একটানা রাজত্ব চালিয়ে যাচ্ছেন শাসক দল, সেই নেতা জেল মুক্তি হওয়ার পর ফিরে এসেছেন এবং সেই এলাকায় তার প্রবেশ ঘটেছে এবং বহু মানুষ জড়ো হয়েছেন, একত্রিত হয়েছেন। তার কারণ তারা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা, যারা তার অনুপ্রেরণায়, মানে অর্থাৎ অনুব্রত বাবুর অনুপ্রেরণায় যারা কাজ করেন এবং তার নির্দেশ মোতাবেক যারা এতদিন ধরে দলটাকে ধরে রেখে কাজ করেছেন, তাদের দেখতে পেয়ে তিনি আপ্লুত হয়ে গেছেন এবং চোখে জল এসেছে। স্বাভাবিক, কারণ এটা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। তবে আমার তরফ থেকে একজন মানবাধিকার কর্মী হিসাবে ওনার কাছে আমার বার্তা, দেখুন, জীবনে ভুল প্রত্যেকটা মানুষই করে, ভুলের সংশোধন মানুষই করে। আমি বলবো আপনাকে যে আপনি 2016 সালে আমার ওপরে যে চরম আঘাত এনেছিলেন, আমার দোকান লুট করা, আমার বাড়ি ভাঙচুর করা এবং আমার ছেলের শিশুর ওপর বোম ফেলা, আমাকে বোম ফেলা, আমার এলাকা ছাড়া করা, আমাকে অনেক মিথ্যা মামলা দেয় এবং আমাকে গাঁজা মামলায় ফাঁসাতে চাওয়া, তারপরে শেষে আপনি কি করলেন, আমাকে তারপরেও আটকাতে না পেরে আপনি কি করলেন, আমায় মেরে আমার হাত পাগুলো ভেঙে দিলেন, জঙ্গলে ছুঁড়ে ফেলে দিলেন, মানে সমস্ত রকম অত্যাচার করলেন। শুধু এটুকু বলবো, পাপ পাপকেও ছাড়ে না। তো ভগবান ঈশ্বর মানেন, আপনিও ঈশ্বর মানেন, আমিও ঈশ্বর মানি। শাস্তি এই জগতে আপনাকে কোনো না কোনোভাবে কখনো না কখনো পেতে হয়েছে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 2 বছর যন্ত্রণা, যে যন্ত্রণাগুলো আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে, যেটা আমি বিছানায় 6 মাস শুয়ে যে কষ্টগুলো সহ্য করেছি, আমার খোলামেলা জীবন ছিল না, স্বাধীনতা ছিল না, আমাকে বিছানার মধ্যেই পড়ে থাকতে হতো। আর আপনি কি করলেন, জালিয়াতি কেসে গরু পাচার মামলায় দিল্লির তিহার বাস করে এলেন। সামহাও কোথাও আমার আপনার প্রতি আর কোনো রাগ নেই। কেন নেই? তার কারণ হচ্ছে চোখের সামনে আমাকে যারা মেরেছিল তাদের প্রত্যেকে একে একে ক্ষমা করে দিয়েছি। তারা প্রত্যেকে চোখের সামনে ঘুরে বেড়ায় এবং তারা এলাকায় রাজনীতি করে, তাদের প্রতিও আমার আর কোনো ক্ষোভ নেই। তেমনি আপনার প্রতিও আমার ক্ষোভটা অনেক আগেই কমে গেছে। তার কারণ যেদিন আপনি তিহারে গিয়েছিলেন সেদিন আমি স্বাধীনতা অনুভব করেছিলাম এবং হয়তো পরবর্তী দিনে এসে আপনি কোনো না কোনোভাবে আবার সেই পুরনো রাজনীতির গন্ধা পাঁক যেটা আবার ঘাটতে চাইবেন, সেটার ক্ষেত্রে আমি বলবো একটু সজাগ হয়ে যান। তার কারণ গণতন্ত্র বলে যে বস্তুটি আছে সেটা উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছে। বর্তমানে আপনার 2 বছরের পর এই পশ্চিমবাংলার রাজনীতিতে সাধারণ মানুষরাও কিন্তু রাস্তায় নেমেছে, সাধারণ মানুষরা রাত দখল করেছে, সাধারণ মানুষরাও কিন্তু অনেক কথা বলছে সরকারকে নিয়ে, খোলামেলা কথা বলছে। সেই থ্রেড কালচারের রাজনীতি আপনাকে এবার বন্ধ করতে হবে এবং বন্ধ করার সাথে সাথে আপনাকে মানবিক হতে হবে। আপনি নেতা, আমি জানি আপনি নেতৃত্ব না দিয়ে থাকতে পারবেন না, হয়তো কোনো রকমভাবেও আবার মানুষের ক্ষতি সাধন, যারা বিরোধী তাদের মেনে না নিতে পেরে, হয়তো আপনি জানেন আমি আপনার বিরোধী এবং বিরোধিতা করব, এটা নিয়ে আপনি আমাকে আটকাতে পারবেন না, আর আমি বিরোধিতা করেই যাব। কিন্তু একটা কথা আপনাকে বলি, পাপ বাপকে যেমন ছাড়ে না, তেমনি আপনার পাপে ভাগিদার আপনি আপনার মেয়েটাকে করলেন। ঠিক আছে, আমিও একটা মেয়ে, আমি একটা মা। সেই মাকে কীভাবে অত্যাচার করেছেন, কত মানুষের চোখের জল তার মায়েরা ফেলেছে বলুন তো, মনে পড়ছে? পিচকুড়ির হান্টার শেখ, সাজু শেখ, রবু শেখ, আজাদ মুন্সি, লালন মল্লিক, উজ্জ্বল ব্যানার্জি, মোহাম্মদা শেখ, এদের কয়েকশো যে খুন, তাদের মাদের যে চোখের জল, সেটা আজকে বিগত কিন্তু 2 বছরে অনেক অনেক কম হয়ে গিয়েছিল। ভোট পরবর্তী হিংসায় গণেশের মৃত্যুটা লাস্ট আমি আপডেট আপনাকে বলতে পারি। এখনও পর্যন্ত বহু বিরোধী শূন্য দখল সিট আপনি দখল করেছেন। কিন্তু একটা কথা আপনাকে বলবো,
আখেরে গিয়ে আপনি তো একটা মানুষ, মনুষ্যত্বের পরিচয় দিন। অনেক তো ভুল হয়েছে, ভুলের পথ থেকে সরে এসে এবার আপনি জনগণের জন্য কাজ করুন। অন্তত অনেকটা তো শিক্ষা সময় পেয়েছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। রাজনীতিতে আপনি দিতে পারলে ফ্রন্টের সারিতে যে খেলাটা আপনি খেলেছেন তার জন্য আপনিই শিকার হয়েছেন। আমিও একসময় ভুল পদক্ষেপ নিয়েছিলাম। আমার যেটা দরকার ছিল না, এলাকার মানুষের জন্য আওয়াজ তুলতে গিয়ে অত্যাচারের শিকারটা আমাকেই হতে হয়েছিল। পরে মনে হয়েছিল যে কেন করতে গেলাম, কাদের জন্য করতে গেলাম, শুধু শুধু তো আমিই মার খেলাম। আখেরে গিয়ে কি হলো, সেই এলাকায় আপনাকে তো কোনো দিন সরানো যাচ্ছে না, কারণ আপনি প্রতিদ্বন্দ্বী তৈরি করতে দেন না, প্রতিদ্বন্দ্বীকে সহ্য করতে পারেন না, আপনার বিরোধী শূন্য করাটাই আপনার কাজ। আর আবারও আমি বলছি, ফিরে যখন আপনি এসছেন আবার স্বমহিমায় ফেরার চেষ্টা করবেন, সেটা থেকে এবার একটু সতর্ক হন, কারণ আপনার মেয়েটি বিবাহযোগ্য এবং গরু পাচার মামলার সাথে সাথে আপনি কিন্তু একটা এনআইএ তদন্তের আওতায়ও আছেন। যে জিলেটিন স্টিক এখনও পর্যন্ত বীরভূম থেকে প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছিল, সেই তদন্তেও কিন্তু আপনার নাম আছে। এবং আমি বলবো, সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষের জন্য কিছু করুন, দেখবেন অনেক আশীর্বাদ পাবেন। আজকে দেখছেন না, কিছু মানুষের জন্য তো করেছেন, এটা অস্বীকার করার কথা নয়। কিছু মানুষের জন্য করেছেন যারা আজকে আপ্লুত হয়ে আপনার জন্য আবির মাখছে, খেলছে, আনন্দ করছে, তারা কিছু মানুষকে আপনি দিয়েছেন। তো এখন যেহেতু আপনার আরও বড় সময়, দীর্ঘ সময় এখনও জীবনে পড়ে আছে, রাজনীতির ময়দান আপনি ছাড়তে পারবেন না আমি জানি। তার কারণ আপনার হ্যান্ডস তারা কেউ সরেনি। তার কারণ আপনি চলে যাবার পর আপনার দিদি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি বীরভূমের দায়িত্বে ছিলেন এবং তিনি একটানা দল চালিয়ে গেছেন। আপনার সিংহাসনে আপনার পাদুকাটাই যথেষ্ট। এবার ফিরে দেখার সময়, ফিরে পাবার সময়, মানুষকে অনেক কিছু দিতে পারেন, আরও অনেক মানুষের জন্য করুন। যেটা ভুল হয়েছে, শিক্ষা আপনি যথেষ্ট পেয়েছেন। খুনের রাজনীতি থেকে সরে আসুন, জখম রাজনীতি থেকে সরে আসুন, মানুষের কথা ভেবে মানবিক হয়ে মানুষের জন্য রাজনীতি করুন। আর আপনার শরীর স্বাস্থ্য দেখে এটুকু বুঝতে পারলাম ভালোই কসরত করেছেন, চেহারা কমে গেছে, ফুরফুরে লাগছে। তো সুতরাং চেহারার দিকে, শরীরের দিকে যত্ন নিন আর সাধারণ মানুষের কথা ভাবুন। ওই দলীয় পার্টির নির্দেশের বাইরেও একটা বড় জগৎ, বৃহত্তর জগৎ আছে, যে জগতে আমরা নিজেরাই আজকে ভাবছি যে সত্যিই পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি, যেখানে বাঘ খাঁচায় বন্দি থাকে সেখানে আপনাকে বাঘ বলে জন্তু জানোয়ারের সাথে তুলনা করছে। তো সুতরাং সেই জন্তু জানোয়ারের মতো আচরণ না করে সত্যি বাঘের যে বীরত্ব, সেই বীরত্বটা দেখান সাধারণ মানুষের হয়ে কাজ করে। ধন্যবাদ, ভালো থাকবেন, এটুকু আপনাকে বার্তা দিলাম।